আমার নাম মাইনুল হাসান। আমি শহরের একটা কলেজে পড়ালেখা করি। আমার বাবা মা আমরা সবাই শহরে থাকি। যদিও আগে আমরা সবাই গ্রামে থাকতাম, কিন্তু আমার পড়ালেখার জন্য সবাই শহরে চলে আসে। গ্রামের বাড়িতে আমার দাদু একাই থাকে। দাদুকে অনেকবার করে বলেছি আমাদের সাথে শহরে থাকতে, কিন্তু গ্রাম ছেড়ে কিছুতেই শহরে আসতে রাজি হয়নি। আমি অনেক দিন ধরে ভাবছি গ্রামের বাড়ি থেকে ঘুরে আসব, কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হয়ে ওঠেনি। কিছুদিন হলো কলেজ বন্ধ, তাই বাবাকে বললাম, বাবা এখন তো আমাদের কলেজ বন্ধ, তাই ভাবছি কিছুদিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসি। তাছাড়া অনেক দিন হলো গ্রামে যাওয়াও হয় না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস তবে যা, কিন্তু সাবধান, রাত বিরাত করে বাড়ির বাইরে কোথাও যাবি না। ওই জায়গাটা তেমন একটা ভালো না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। যেমন ভাবা তেমন কাজ, আমি বাসে করে গ্রামের উদ্দেশ্যেও রওনা হলাম। আমি শহরের ছেলে হলেও কেন জানি না গ্রাম আমার অনেক ভালো লাগে। সবুজে ঘেরা মাঠ, গাছপালা, পুকুরে গোসল করা, নদীতে মাছ ধরা, এগুলো আমার অনেক ভালো লাগতো। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেল। পৌঁছে গেলাম গ্রামে, কিন্তু একটা সমস্যার ব্যাপার হলো এখান থেকে কোনো গাড়ি ওই পথে যায় না, তাই আমাকে হেঁটেই যেতে হচ্ছে। এভাবে মিনিট 10 হাঁটার পর পৌঁছে গেলাম গ্রামের দাদুর বাড়িতে। কি রে মাইনুল, কখন আসলি? তা তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না দাদু, তেমন কোনো অসুবিধা হয়নি। তা তুমি কেমন আছো? হ্যাঁ রে নাতি, আমি ভালো আছি। তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে রে? আমি ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে। কিন্তু দাদু, তুমি একাই এই বাড়িটাতে কি করে থাকো? এবার না হয় তুমি আমার সাথে শহরে চলো। না রে নাতি, আমার এই গ্রামে জন্ম। এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না, শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই গ্রাম কিছুতেই ছাড়তে পারবো না আমি। আমি ভালো করেই জানি দাদু, তুমি এ কথাই বলবে। বাবাও তো তোমাকে কম বোঝায়নি, কিন্তু তুমি কিছুতেই আমাদের সাথে থাকতে রাজি হলে না। এখন এইগুলো শোনার সময় না। তুই এতটা পথ জার্নি করে আসছিস, তাই তোর একটু বিশ্রামের প্রয়োজন। যা, তুই তোর ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। ঘরটি অনেক ছোট, তবে বেশ ভালো। আমি আগে যখন দাদু বাড়িতে আসতাম তখন আমি এই ঘরটিতেই থাকতাম। শহরের তুলনায় গ্রামে ঠান্ডা একটু বেশি। এখন প্রায় সন্ধে হতে চলল। সারাটা দিন বাস জার্নি করে আমি ভীষণ ক্লান্ত। রাতে খাবার খাওয়া শেষ করে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।
পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া সেরে আমি বাইরে ঘুরতে বের হলাম। বাহ, কি সুন্দর দৃশ্য! সত্যি এই গ্রামটা অনেক সুন্দর। আর গ্রামটা যেমন সুন্দর, এই গ্রামের মানুষগুলোও বেশ ভালো। হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম বিরাট বড় এক পাহাড়ে। কি রে, তুই কোথায় গিয়েছিলি? তোর কোনো অসুবিধা হয়নি তো? না না দাদু, আমার কোনো অসুবিধা হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা। আর রাতে বাহিরে একা কোথাও যাস না। তোর যদি কিছু প্রয়োজন হয় তাহলে তুই আমাকে বলবি, কেমন? আচ্ছা দাদু, ঠিক আছে, আমি এবার ঘরে গেলাম। আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। এই গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য শুধু একটি মাত্র বাস চলে, তাও আবার সকালবেলা শহরে যায় এবং বাসটি দুপুরবেলা রওনা দেয়। সেদিনও বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি, তাও আবার বেশি দূর যায়নি, বাড়ির আশেপাশেই ঘোরাঘুরি করছি। ধীরে ধীরে রাতের আধার নেমে এলো। ঘরে টিভি নেই, এই একা ঘরে চুপচাপ বসে কি সময় কাটানো যায়? তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে পড়লাম। এ- এ- এটা কি? দাদু, দাদু, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো দাদু, বাঁচাও, বাঁচাও, বাঁচাও! দাদু, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে! তারপর আমি দাদুকে সব কিছু খুলে বললাম। ওটাই একটা দানব। বহু বছর ধরে ও আমাদের এই গ্রামে থাকে। তবে তোকে হয়তো ও দেখেছিল, তাই তোকে মেরে ফেলার জন্য এসেছিল। তবে আর ভয় নেই, ও চলে গেছে। এবার যা, ঘরে গিয়ে ঘুমা। পরের দিন সকালে আমি বাসে করে শহরের দিকে রওনা দিলাম।